সবাই আই উইশ তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো। সবাইকে মহাষষ্ঠীর শুভকামনা। অ্যান্ড আমরা আজকে ষষ্ঠী দিন ঘুরতে যাচ্ছি। আমাদের এখানে একটা টুরিস্ট স্পট আছে যেটাকে বলা হচ্ছে রসিকবিল, বোচামারি, পখিরালে, অনেক নাম। তো সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের সঙ্গে যাচ্ছে বাবা, আমার মেয়ে, আমার আমার বর কই, আমার বর, আমার মা। সুলেখা আর মুন্নার আমাদের ছোটো পুচকিটা যাচ্ছে না, কারণ এত গরমে বাচ্চাটা ঠিকঠাক থাকতে পারবে না, ওর অস্বস্তি হবে, গরম লাগবে, শরীর খারাপ হতে পারে, তার জন্য ওরা বাড়িতে থাকছে। এই আমি টোটোতে উঠে পড়লাম। অ্যান্ড এখান থেকে খুব বেশি দূর না, কাছাকাছি, তো তাও আমাদের যাওয়া হয় না। কাছাকাছি থাকা সত্ত্বেও আমাদের যেতে দেরি হয়। তো এই মা চলে আসছে আমাদের সাথে যাওয়ার জন্যে। আজকেও ভীষণ গরম এখানে, মানে পুজোর মধ্যে একটা ঠান্ডা ওয়েদার থাকে সেটা এখনও পড়েনি, কোনো ঠান্ডার ভাবই নেই, এখনও ভীষণ গরম। মা উঠে পড়লো, টাটা টাটা। তো এই আমাদের টোটো শুরু করলো, টোটো করে যাচ্ছি, মানে বুঝতেই পারছো খুব বেশি দূরে নয়, সামনেই আমাদের গন্তব্য। ভীষণ সুন্দর একটা জায়গা, যেটা অনেক কয়টা বছর অন্ধকারে ছিল, কিন্তু তারপর মানুষের উদ্যোগে সেই জায়গাটাকে টুরিস্ট স্পট হিসাবে সে করা হয়, ওটাকে আর কি অ্যারেঞ্জ করা হয়। তারপর এখন ওখানে প্রচুর টুরিস্ট আসে, কিন্তু আমাদের বাড়ির খুব কাছে থাকা সত্ত্বেও আমরা যেতে পারি না। তো এবার আমি আসার আগে প্ল্যান করেছিলাম যে এবার এসে আমরা ফুল ফ্যামিলি ঘুরতে যাবো, কিন্তু দাদাও আসতে পারলো না, তার জন্য খুব খারাপ লাগছে। কিন্তু বড় হোক, পুচকে নিয়ে আমরা আবার আসবো। অ্যান্ড তোমরা চলো, যারা ভাবছো ডুয়ার্সে ঘুরতে আসবে, আলিপুরদুয়ারে, তো এই জায়গাটা ডেফিনেটলি তোমরা ভিজিট করতে পারো, নিরাশ হবে না, খুব সুন্দর জায়গা। আর কয়েকদিন পর থেকে ওইখানকার সৌন্দর্য আরও বেড়ে যাবে, ওখানে প্রচুর পরিযায়ী পাখি আসবে। তো আগে চলো ঘুরি, তারপর তোমাদের সঙ্গে ওই জায়গার বিষয়ে আরও অনেক তথ্য শেয়ার করবো। হাই বল। তো এই আমাদের পাড়ার পুজো এখনো ঠিকঠাক করে গোছগাছ হয়নি, চলছে এখনো সাজসজ্জা। আমরা অনেকটা দূর চলে এসেছি, কিছুক্ষণ পরেই রসিকবিল সংলগ্ন যে একটা জঙ্গল আছে সেটা স্টার্ট হয়ে যাবে, আমাদের দেখাবো। কারণে আসা, বিকজ আমার জঙ্গল পাহাড় এগুলো ভালো লাগে, তো এখানে জঙ্গলের ফিল দেখলাম। রসিকবিল সবচেয়ে বাদ দিয়েছি, এই দেখতে পাচ্ছ, ভীষণ ভালো লাগবে আমার, ভীষণ ভালো লাগে। চলে এসেছি আমরা রসিকবিলের সামনে, আর আমার ঘুম পেয়ে গেছে, ওকে জাগিয়ে রাখার এখানে আমাদের চেষ্টা চলছে, ওর জন্যই মেনলি আসা, যে ও সব দেখতে পারে। ওকে আমরা বলি যে বাঘ, ভাল্লুক, হরিণ, তো ভাল্লুক না থাকলে হরিণ এখানে আছে, বাঘটা আগে ছিল, এখন জানি না যে আছে কিনা, ভিতরে যাওয়ার পর ঢুকে গেলাম, ওই দেখ কোথায় ঢুকে, দেখ 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 দেখ, আমরা কোথায় চলে এসেছি এখন, দেখ। ঘুমায় না বাবা, ঘুমায় না, পাপার কোলে উঠবো তো, ঘুরু ঘুরু যাবো।
তো আমরা চলে এসেছি রশিদ বিলে। এখন টিকিট কাটা হবে, তারপরে আমরা ভিতরে যাব। আর আজকে দিনটাও খুব ভালো। এখানে লাস্ট এসেছিলাম যখন আমার বর আমাকে দেখতে এসেছিল। তো ওরা দক্ষিণবঙ্গের, তো পাহাড় জঙ্গল একটু কমই ওদের দেখা ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে ঘুরতে এসেছিলাম সেই সময়। তো আজকে আবার প্রায় 4 বছর পর এখানে এলাম। আচ্ছা, প্রচুর সময় আছে, তোমাদের প্রত্যেককে দেখাবো। কিছু খাবার দাবার নিয়ে আমরা ভেতরে ঢুকছি, কারণ ভেতরে অনেকটাই জায়গা, ভেতরে ঢুকলে আবার বাইরে আসতে পারবো না। তো টুকটাক বিস্কিট, স্ন্যাক্স সেসব নিয়ে যাচ্ছি। চলো ভেতরে ঢুকা যাক এবার। বাঘ কোথায় বাবু? কোথায়? হ্যাঁ, হালুম করবে কিন্তু বাঘ। তো এই জায়গাটা এই কারণে আমার খুব প্রিয়, যেটা মানে আমাদের যে রোজকার ব্যস্ততার জীবন, তার থেকে এখানে এসে সময় কাটালে মনে হয় যে প্রকৃতির কাছে চলে আসলাম। এটা এই ফরেস্টটা যেটা দেখলে, এটা এখানকার, এটা অ্যাকচুয়ালি কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এখানকার সবথেকে পুরনো শাল বাগান, তার মধ্যে এই ট্যুরিস্ট স্পটটাকে গড়ে তোলা হয়েছে। তো 1 জানুয়ারি যেসব দিন মানুষের হলিডেজ থাকে, স্পেশাল হলিডেজ, সেই সময় এখানে ভীষণ 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 ভিড় থাকে। এত ভিড় থাকে যে কি বলবো, যারা একটু নিরিবিলিতে আসতে পছন্দ করে তাদের আসতে তখন ইচ্ছা করবে না। তো যারা একটু নিভৃতে আসতে চাও, তারা এরকম ফ্রি টাইমে আসতে পারো। এখানে প্রচুর পাখি ছিল, এখন দেখা যাক যে পাখি আছে কিনা এই জায়গাটাতে। আগে পাখি ছিল। সরস্বতী পুজো, তারপর ভ্যালেন্টাইন্স ডে, 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর এখানে মানুষ পিকনিক করতে আসে। অ্যান্ড ভেতরে অনেক বড় এরিয়া, সবটাই তোমাদের সঙ্গে এক্সপ্লোর করবো আজকে। যারা উত্তরবঙ্গের বাইরে আছো, তারা যদি আসতে চাও ডেফিনেটলি এখানে আসবে, অ্যান্ড তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি ক্লাস 8-এ থাকতে একটা গানের শ্যুট করেছিলাম, যেটা তার বাংলাতে রিলিজ হওয়ার কথা ছিল। তারপর কোনো কারণবশত রিলিজ হতে পারেনি। তখন এখানে ছিল ঘোর বর্ষা, ভীষণ বৃষ্টি ছিল, ভীষণ বৃষ্টি। অ্যান্ড সেই বৃষ্টির মধ্যে আমার ভিডিও শ্যুট হয়েছিল। তো ওটা একটা মেমোরি। অ্যান্ড একবার ডিএড কলেজ থেকে আমাদের এখানে ঘুরতে নিয়ে আসা হয়েছিল। তো দেখে নাও, জায়গাটা সত্যি খুব সুন্দর, গ্রিনি চারিদিকে একটা বেশ কি বলবো, নেচারের একটা অকৃত্রিম ছোঁয়া এখানে আছে। সামনে চলে এসেছে ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটাও নতুন করে আবার তৈরি করা হয়েছে। এখানে এর আগেও আরেকটা ব্রিজ ছিল এরকমই। তো এই ব্রিজে এখন আমরা উঠবো, ঝুলবো। না না, ট্যুরিস্ট আসে না, এখন লকডাউনে বন্ধ না, খরচা লাগবে তো, ইনফ্রাস্ট্রাকচারেরও ব্যাপার আছে। তো চলো আমরা উঠে পড়েছি। দেখো, যদিও ঝুলন্ত ব্রিজ ঝুলছে না, দুলছেও না। তো একবার আমার ছোট ঠাম্মা এখানে অসুস্থ হয়ে গিয়েছিল, তখন এটা রিয়েলওয়ালা ঝুলন্ত ব্রিজ থা। অ্যান্ড উনি ওটা এতটাই শেক করছিল যে উনি সেখানে অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর ওনাকে ধরে নিয়ে কোনো রকমে আমরা এই জায়গাটা
অতিক্রম করেছিলাম, তারপর বাড়ি চলে গিয়েছিলাম, আর ঘোরা হয়নি। অ্যান্ড এই যে জলটা দেখতে পাচ্ছ, এখানে চলে বোটিং। যখন এখানে ট্যুরিস্ট থাকে, তো পিকনিকের সিজনে এখানে বোটিং চলে। এই জায়গাটা সম্পূর্ণটাই জল খোলা ছিল, তখন এখানে এত কচুরি পানা ছিল না। তো এখন যেহেতু লকডাউন চলছে, খুব একটা ট্যুরিস্ট এখানে অনেক দিন সে আগের মতো ফ্লোতে আসে না। দ্যাটস ওয়াই নিকাশি ব্যবস্থাটা একটু ঠিকঠাক হয়তো নেই এখানে। অ্যান্ড অ্যানাদার থিং, এই রসিক বিলের মাছ খুব টেস্টি। মানে এই যে বিলটা, এই বিলটা তো অনেক বড়, এখান থেকে বেরিয়ে গেছে। তো আমাদের ওখানে যখন আমাদের বাড়িতে যখন স্পেশালি মাছ আসে, তো সত্যি সত্যি মানে আমিও খেয়েছি, জেনারেলি রসিক বিলের মাছ খুবই টেস্টি হয়। বিশেষ করে কাতলা, রুই, এগুলো ভীষণই টেস্টি হয় বিলটাতে। বা এই যে জলাশয়টা দেখলে, এখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে, তার জন্যই ট্যুরিস্ট স্পটটা আরও বেশি ফেমাস। অনেক জায়গা থেকে, অনেক বিদেশ থেকেও এখানে পরিযায়ী পাখি আসে। দেখ দেখ বুঝি ওখানে ওই ডালে এই জিনিস এগুলি তুলে দিচ্ছি। মুখ কি করে, মুখে কি করে দেখছিস? সোনামকে তোকে দেখে ওই যে ওই সময় বাচ্চা হয়েছে, বাচ্চাগুলি বসে ওই যে নিচে বসে আছে, এই যে নিচে, এই যে বসে আছে, ওই যে নিচে বসে আছে, এই যে এখানে এই যে তুমি আসো। কি করে কি করে ওখানে আরও আছে, ওই যে ওই যে ওই যে কত বাচ্চা গো, ওই যে কত বাচ্চা, ওই দেখ কত ছোট বাচ্চা, ওই দেখ ওই দেখ দেখ বাচ্চা দেখি কে লেজ দেখায় আমাকে, কে লেজ দেখায়। তো আমরা এখানে কিছুক্ষণের জন্য রেস্ট করছি, বিকজ হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে, ভীষণ গরম। কারণ রাস্তার আশপাশে কোনো গাছ নেই, যেদিক দিয়ে এলাম। অ্যান্ড এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে আগে বাঘ ছিল, 4-5টা বাঘ ছিল। লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও বাঘ ছিল, কিন্তু এবার বাঘ নেই। তবে আসার সময় এখানে দেখা পেয়েছি হরিণের, যদিও তোমরা দেখতে পাবে না, কিন্তু ওখানে আরেকটা হরিণ, বড় হরিণ দেখা যাচ্ছে। তো যদি আমরা ওই পাশে যাব, তখন যদি হরিণ দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো। ওইখানে একটা হরিণ দেখা যাচ্ছে, বেশ বড় হরিণ। ওই যে দেখো হরিণ, এটা বেশ দূরে। এখানে প্রচুর হরিণ আছে, আই গেস যে আবার হরিণের দেখা আমরা পাবো। একটা হরিণ আছে, ওই দেখো। ঝালমুড়ি নিলাম, খালি মুখে যাওয়াটা খুব একটা ভালো দেখায় না, তাই আমরা একটু ঝালমুড়ি খাচ্ছি সবাই মিলে, একটাতেই হয়ে যাবে। যদিও বাঘ নেই, সামনের দিকে ঘড়িয়াল আছে। এখন আমরা যাচ্ছি ঘড়িয়াল দেখতে। ওই দেখ কি করে রে, ও মা মা গো, দেখছো কি কাণ্ড, সে মিষ্টি দেখো বাচ্চাগুলা, দিদি অ্যাডোরেবল। ও দিদি কি কাণ্ড না, দেখো দেখো, একটাকে ব্যাগে করে নিয়ে গেলি, ধরতে পারবি? একটা এখন ধরবা, সবগুলি তোমার ধরবে আছে, আমাদের বাচ্চা কই নিয়ে জুম করে চলো চলে যাই, ওখানে একটা বড় বসা আছে। এখন চলে এসেছি আমরা এই রসিক বিলের একটা আলাদা সাইডে, অ্যান্ড আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। যা গরম এখানে, আমার মেয়ে সামনে ছুটে ছুটে যাচ্ছে দাদুর সঙ্গে। এখানে ঘড়িয়াল আছে, অ্যান্ড জায়গাটা দেখে নাও, ভীষণ সুন্দর। খুব এই জায়গাটা ঠান্ডা, ওই সাইডের তুলনায় এখানে একদম রাস্তার পাশেই গাছ, এই জায়গাটা ঠান্ডা।
আমরা চলে এসেছি ঘড়িয়াল দেখতে। জায়গাটা ভীষণ সুন্দর, ঘড়িয়াল দেখা যাচ্ছে, একজন দেখলো আমাদের মধ্যে। পরিবেশটা ভীষণ শান্ত, এটাই শীতকালে আরও সুন্দর হয়ে যাবে। প্রচুর পরিযায়ী পাখি থাকবে আর এখানে থাকবে প্রচুর টুরিস্ট। এই হচ্ছে পুকুর। ওই পাশে যাও, ওই পাশে জঙ্গল, ওই পাশে যাও, একটু ওই দিকে যাও, ওই দিকে যাও। হ্যাঁ, এখানে দাঁড়াও, আমার কাছে আসো। হ্যাঁ, এই তো ঘড়িয়াল। তো ঘড়িয়ালের চোখ আর নাক দেখা যাচ্ছে। এই যে ওরা ওরম করেই থাকবে, জাস্ট নাকটা বের করে রাখবে আর চোখ দুটো বের করে রাখবে। গরম না? হ্যাঁ, ময়ূর আছে নাকি? ময়ূর আছে নাকি? বাবু এদিকে আয়। মোর দেখবো, মোর। ময়ূর আছে, দেখা যাচ্ছে। টোটো চলে এসছে অ্যান্ড বোচামারিকে বাই বাই বলে এবার আমরা হোটেলের দিকে আগাচ্ছি। খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে আর প্রচুর ক্যালোরি আজকে বার্ন হয়েছে। আমরা প্রচুর হেঁটেছি, গত 4-5 দিনে যা খেয়েছিলাম আজকে এটা বার্ন হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া, তারপর বাড়ি। টাটা বলো, টাটা, বাবাই বাবাই বাবাই। এই যে ভালো যায়নি। হোটেলের রান্না এরকমই হবে। বাড়িতে চলে এসেছি, সবাই প্রচণ্ড টায়ার্ড। আমার মেয়ে তো এবার ঘুমিয়েই গেছে, যাওয়ার সময় যে ঘুমোয়নি। অ্যান্ড আজকে দিনটা এখন পর্যন্ত খুব ভালো কাটলো। তোমাদের প্রত্যেককে জানাই শুভ ষষ্ঠী, প্রত্যেকের পুজো খুব ভালো করে এনজয় করো। অ্যান্ড এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যাদের আজকে ভিডিওটা ভালো লাগবে, যদি লেগে থাকে, অ্যান্ড যদি আমার চ্যানেল নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টিল দেন, টেক কেয়ার, বাই বাই।